নমস্কার বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, ভালো মানুষের সাথে খারাপ কেন হয়, এই প্রশ্নটা অনেকের মনে নিশ্চয়ই আসে। সকলেই ভাবে, আমি তো কারোর সাথে কোনো খারাপ করিনি, কারোর প্রতি কোনো অন্যায় করিনি, তাহলে আমার সাথেই কেন এইরকম হলো? আমি তো সবসময় ধর্ম এবং নীতি পালন করে থাকি, ধর্মের পথে এবং নীতির পথেই চলে থাকি, তাহলে আমার সাথেই কেন সবসময় খারাপ জিনিসটাই হয়? এই ধরনের অনেক বিচার অর্থাৎ এরকমের অনেক চিন্তা ভাবনা আমাদের অনেকের মনেই এসে থাকে। এই রকম অনেক প্রশ্নের উত্তর প্রকৃতপক্ষে আছে। এই রকম অনেক প্রশ্নের উত্তরই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। তার ব্যক্ত করা ব্যাখ্যায় সকলের মন থেকে এই ধরনের প্রশ্নের এবং চিন্তাভাবনার অবসান ঘটে। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে বাসুদেব, যে সকল মানুষ খুব ভালো হয়, সৎ হয়, সকলের ভালো করে এবং ন্যায়ের পথে চলে, তাদের সাথেই সবসময় খারাপটা কেন হয়? এই কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কাহিনী শুনিয়েছিলেন। এই কাহিনীটি হলো এমন একটি কাহিনী যার মধ্যে সমস্ত মানুষের সকল প্রশ্নের উত্তর বর্ণিত আছে। তাহলে চলুন শোনা যাক শ্রীকৃষ্ণের বলা এই কাহিনীটি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, একটি নগরে দুইজন পুরুষ বাস করত। প্রথম পুরুষটি ছিল একজন ব্যবসায়ী। সে একজন খুবই ভালো মানুষ ছিল। সে সবসময় ধর্ম ও নীতি পালন করে চলত, ন্যায়ের পথে চলত। তার ভগবানের প্রতি খুব ভক্তিভাব ছিল এবং প্রতিদিন নিয়মিত মন্দিরে যেত। সে সবসময় যে কোনো ধরনের ভুল কাজ থেকে দূরে থাকার চেষ্টাই করত। কিন্তু নগরের দ্বিতীয় ব্যক্তিটি ছিল একেবারেই উল্টো। দ্বিতীয় ব্যক্তিটি ছিল খারাপ মনোভাব সম্পূর্ণ। সে সবসময় অধার্মিক ও দুর্নীতির কাজ করত। ন্যায়ের পথে চলা তার স্বভাবের মধ্যেই ছিল না। সে রোজ মন্দিরের টাকা পয়সা এবং মন্দিরে আসা ভক্তদের জুতো চুরি করত। সে সবসময় মিথ্যে কথা বলতো এবং নেশাও করত। একদিন ওই নগরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তখন সেই বৃষ্টির মধ্যে মন্দিরে কোনো লোকজনও ছিল না। আর সেই সময় সেই নিচু মনের ব্যক্তিটি যখন লক্ষ্য করল মন্দিরে কেউ নেই এবং ব্যক্তিটি সেই সময়কে কাজে লাগিয়ে মন্দিরের সমস্ত টাকা পয়সা চুরি করে নিল এবং মন্দিরের পুরোহিতের চোখের আড়াল হয়ে কোনোভাবে সেই মন্দির থেকে পালিয়ে গেল। এবং কিছুক্ষণ পরে সেই ব্যবসায়ী যখন মন্দিরে ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে গিয়েছিল, তখন তার উপর মন্দিরের সমস্ত চুরির দায় এসে পড়ল। সকলেই মনে করল সেই ব্যক্তি সমস্ত টাকা পয়সা মন্দিরের চুরি করে নিল। এই অবস্থায় মন্দিরের সকল মানুষই তাকে ভালো মন্দ কথা শোনাতে লাগলো। সকলের কথাই সে সত্যিই অনেক অপমান বোধ করছিল এবং যে কোনো প্রকারে সে যেন এই পরিস্থিতি থেকে বের হতে চাইছিল। তাই কোনোভাবে সে সকলের অপবাদ নিয়ে সে মন্দির থেকে বেরিয়ে বাইরে এলো। আর তখনই বাইরে আসার পর তাকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিল, যার ফলে ব্যবসায়ীটি খুব বাজেভাবে জখম হলো। আর সেই সময়ই সেই দুষ্ট ব্যক্তিটির হাতে একটি টাকা পয়সা ভর্তি ঝোলা এসে তার হাতে পড়ল। এত টাকা ও ধন সম্পত্তি দেখে সেই খারাপ ও দুষ্ট ব্যক্তিটি খুশিতে আত্মহারা হয়ে পড়ল এবং সাথে সাথে এই কথাও বলতে লাগলো, আজ তো আনন্দই আনন্দ। প্রথমে মন্দির থেকে এত টাকা পয়সা পেলাম, তারপর ভাগভর্তি এত টাকা এখন আমার হাতে এসে পড়ল। দুষ্ট লোকের বলা কথাটি পাশ থেকেই ব্যবসায়ী শুনে অবাক হলো। তখন সে বাড়ি গিয়ে বাড়িতে থাকা সকল ভগবানের ছবি উঠিয়ে নিল এবং ঘর থেকে বের করে ছবিগুলিকে বাইরে রেখে দিল এবং ভগবানের উপর খুব রাগ করে তার উপর হতাশাগ্রস্ত হয়ে তার জীবন কাটাতে লাগলো।
কিছু বছর পর যখন দুই ব্যক্তিরই মৃত্যু হলো, আর মৃত্যুর পর যখন দুইজনই যমরাজের কাছে গেল, তখন সেই ব্যবসায়ীটি অত্যন্ত রাগ নিয়ে যমরাজকে প্রশ্ন করল যে, আমি তো সবসময় ভালো কাজ করতাম, কখনোই কারোর ক্ষতি চাইনি, কখনো কোনো খারাপ কাজ করিনি, কিন্তু এর বদলে আমি শুধু লোকজন থেকে অপমান আর কষ্টই পেয়েছি, এই ছাড়া আর কিছুই পাইনি। আর এই দুষ্ট লোকটি যে কিনা সবসময় অধর্মের পথে চলত, মানুষের ক্ষতি করত, সে এইসবের বদলে পেল ব্যাগ ভর্তি টাকা আর সম্মান। এই রকমটা কেন হলো? ব্যবসায়ীর এই প্রশ্নের উত্তরে যমরাজ বলল, যেই দিন তোমার সাথে দুর্ঘটনা ঘটেছিল সেই দিন তোমার আখরি দিন ছিল, কিন্তু তোমার ভালো কাজের কর্মফলের কারণে তোমার মৃত্যু একটি জখমে পরিণত হয়েছে। সেই জায়গায় ওই দুষ্ট লোকটির ভাগ্যে রাজযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তার জীবনে সমস্ত খারাপ কাজ করার কারণে সেই রাজযোগ একটি ছোট ব্যাগ ভর্তি টাকায় বদলে গেল। শ্রীকৃষ্ণ বলেন যে ভগবান আমাদেরকে কোন রূপে কী দিচ্ছেন তা বোঝা খুবই মুশকিল এবং কঠিন। যদি আপনি সবসময় ভালো কাজ করে থাকেন, কারোর কোনোদিন ক্ষতি না করে সবসময় ভালো করে থাকেন এবং খারাপ কাজ থেকে সবসময় দূরে থাকেন, তাহলে ভগবান নিশ্চিত রূপে তার কৃপাদৃষ্টি আপনার উপরে রাখবেন। বন্ধুরা, আমাদের জীবনে যে সকল দুঃখ এবং দুর্দশার সম্মুখীন হতে হয়, সেই সকল পরিস্থিতি থেকে এটা কখনোই ভেবে নেবেন না যে ভগবান আমাদের সাথে নেই বা ভগবান আমাদের সাহায্য করছেন না। এমনটা হতেই পারে যে এর থেকেও বেশি দুঃখ কষ্ট ভোগ করা আমাদের ভাগ্যে লেখা ছিল, কিন্তু আপনার সমস্ত ভালো কর্মের কারণে আপনাকে এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে না। আপনার ভালো কাজগুলি আপনাকে সেই সব থেকে বাঁচিয়ে রেখেছেন। সেই সৎ লোকটি চুরির অপবাদ পেয়েছে, সে গাড়ির ধাক্কায় জখম হয়েছে, কিন্তু তার ভাগ্যে এর থেকেও বড় জিনিস লেখা ছিল, কিন্তু তার ভালো কর্মের কারণে এই অল্পের উপর দিয়েই চলে গিয়েছে। তাই আপনার জীবনেও যদি কোনো খারাপ কিছু হয়, তাহলে ভগবানকে কখনোই দোষারোপ করবেন না, কারণ হয়তোবা এর থেকেও বড় কিছু আপনার ভাগ্যে লেখা ছিল, যেটা ভগবানের কৃপায় কমের উপর থেকে গেছে। বন্ধুরা, এই ছিল ভগবানের বলা সেই কাহিনীটি, যে কাহিনীর মধ্যে মানুষের মনের অধিকাংশ প্রশ্নই বর্ণিত আছে। বন্ধুরা, আশা করব যে আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।